সিমই আমি বহুবার রান্না করেছি, বহুবার খেয়েছি, বহু রকমের সিমাই খেয়েছি। তবে আজকে আমি যেভাবে সিমাই রান্না করছি, এই ১ম বার আমি এইভাবে সিমাই রান্না করলাম। এর আগে কখনো আমি এইভাবে সিমাই রান্না করিনি। আর সিমাইটা যেহেতু আমার খুব ফেভারিট খাদ্যের মধ্যে একটা, সেহেতু এটা নিয়ে এক্সপেরিমেন্ট আমার একটু করতে ইচ্ছে হলো। সেই জন্য আজ সন্ধ্যাতেই লেগে পড়লাম যে দেখা যাক এইভাবে করে কেমন হয়। তবে এইভাবে আমি কাউকে সিমই রান্না করতে দেখিনি। আমি অনেক রান্নার ভিডিও দেখেছি, তো এইভাবে আমি কখনো রান্না করতে দেখিনি। এইভাবে অনেকে পায়েস রান্না করে থাকেন, কিন্তু এইভাবে আমি কখনো সিমই রান্না করতে দেখিনি। তো আমি এই এক্সপেরিমেন্টটা আজকে করলাম। করার পরে দেখলাম রেজাল্টটা খারাপ না। তবে আমার কিছু সংশোধন করতে হবে, তাহলে আ আ জিনিসটা আরও সুস্বাদু এবং সুন্দর হবে। তো চলো দেখেই নিলে যে আমি ঘিয়ের মধ্যে সিমইটা দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি। আমার সবথেকে বেশি ভালো লাগে সিমই যেটা মোটা, মোটা সিমই এবং ভাজা থাকে, সেইটা রান্না করতে সবচেয়ে বেশি মজা লাগে। কোনো ঝুট ঝামেলা থাকে না। আমি এবার একটা কড়াইতে ১ কাপ মতো জল আর ২-৩ চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। এই চিনিটা এবার আমি আস্তে, আস্তে নাড়িয়ে গলিয়ে কালারটা চেঞ্জ করব। যত সময় না কালার চেঞ্জ হচ্ছে, তত সময় আমি চিনিটাকে নাড়াতে থাকবো, যাতে তলা দিয়ে লেগে না থাকে। এমনিতে কী বলুন তো, এইভাবে চিনি নিলে না, চিনিটা আস্তে, আস্তে শুকাতে, শুকাতে না আস্তে, আস্তে মানে গায়ে লেগে যেতে থাকে, বা না নাড়লে তলা দিয়ে লেগে যেতে থাকে। আর যখন জলের সাথে গুলে যায় তখন আর কোনো সমস্যা হয় না। কিন্তু খুব সাবধানে মানে ফ্লেমটা বেশি হাই রাখা যাবে না। বেশি হাই রাখলে আবার তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে পুড়ে যাওয়ার একটা চান্স আছে। আমার মনে হচ্ছিলো যেন চিনিটা একটু কম হয়ে গেছে। তারপরে আমি আরেক চামচ চিনি দিয়ে নিলাম। জলের পরিমাণটা না বেশি হয়ে গেছে। আমি জলটা আন্দাজেই দিয়েছি, ভাবলাম যে ১ কাপ মতো হবে। তো জলটার একটু পরিমাণটা বেশি হয়ে গেছিলো, যার জন্য আমাকে আরেকটু চিনিটা দিতে হলো। এবার আমি চিনিটা নাড়াতে, নাড়াতে যত সময় না এর কালার চেঞ্জ হচ্ছে, তত সময় ওয়েট করে যাব। এর কালার চেঞ্জ হলে তারপরে তো এর আসল খেলাটা শুরু হবে। তারপরে আমি মানে খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি নাড়াতে থাকছিলাম। আর না নাড়ালে না, ওই যে সেই চিনিগুলো যখন নাড়াচ্ছি, যেখানে লাগছে সেখানে গুঁড়ো, গুঁড়ো মতো হয়ে যাচ্ছিলো। সেই জন্য আমি ভালোভাবে যেটা ছিল মানে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। এবার প্রায় কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর কালার চেঞ্জ হলে হতে, হতে মানে এরকম গ্যাজা, গ্যাজা হয়ে যাচ্ছিলো। আমি এটা ভালো করে নাড়াচ্ছিলাম। আর দেখুন খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে গেলে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি থাকে। আমি একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে কোনো জায়গাতে কিছু লেগে না থাকে, বা আর যেটুখানি ওই খুন্তির সঙ্গে লেগে গেছিলো সেটা হচ্ছে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম, যাতে জল আর দুধের সাথে ভালো করে মিশে যায়। আমার যে পরিমাণে সিমই ছিল, আমার দুধটা মনে হচ্ছিলো একটু কম হয়েছে, সেই জন্য আমি অল্প হাফ কাপেরও কম একটু জল দিয়ে নিয়েছি, আর একটুখানি আমুল স্প্রে দিয়ে নিয়েছি, যাতে এটা ঘন হয়ে যায়, দুধটা একটু ঘন হয়। আমাদের তো গরুর দুধ, এবার প্যাকেটিংয়ের দুধ হলে সেটাতে একটু ক্রিম বেশি থাকে, আর এটা তো ক্রিম থাকে না। তো সেই জন্য আমি একটু আমুল স্প্রে দিয়ে নিলাম। আর ১ চিমটে লবণ আমি দিয়ে নিয়েছি। আর এর মধ্যে ২টো এলাচ আমি মুখ চিরে দিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুটতে শুরু করেছে। ফুটতে, ফুটতে যখন এটা একটু ঘন হয়ে যাবে দুধটা না, তখনই আমি সিমইটা দিতে শুরু করব। আর এদিকে আমি একটুখানি দুধ তুলে নিয়ে ওর মধ্যে কেশর ফেলে দিলাম। যদিও সিমইটা লাল, লাল হবে, কালার চেঞ্জিংয়ের কোনো ব্যাপার না। একটু দিয়ে দিলাম। এইবার আমার দুধটা প্রায় ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি আস্তে, আস্তে সিমইগুলো দিয়ে দেবো। আমি একবারে দেবো না, আস্তে, আস্তে হাতে করে, করে দেবো, যাতে সিমইটা দুধের সাথে গিয়ে লেগে না যায় বা দলা পাকিয়ে না যায়। এটা খুব একটা সমস্যা বলে আমার মনে হয়। এই জন্য আমি আস্তে, আস্তে দিচ্ছিলাম। এবার দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। এইবার কিন্তু সিমইটা আমি খুব একটা বেশি ফোটাবো না। একটুখানি ফুটে গেলেই ব্যাস আমি নামিয়ে নেব। এবার আমি কেশর জলটা দিয়ে দিলাম। কেশর জলটা দিয়ে আমি এবার অলমোস্ট আমার এটা রেডি হয়ে গেছে। আমি একটুখানি ফুটে জাস্ট এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নেব কোনো একটা পাত্রে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। আর এইভাবে একবার সিমই ট্রাই করে দেখতে পারেন। আমার তো ভীষণই ভালো লাগছিল। আমার খেতেও খুব ভালো হয়েছিল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক করে দেবেন। আর একটু বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আসছি, পরে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আমার জন্য বাই। সবাই ভালো থাকবেন।